এমন কয়েকটি কাজ যেটা তুমি করো বলেই আজ তুমি মানুষের কাছে এত সস্তা। তুমি নিজের জন্যই আজকে নিজের ফাঁদে পড়েছো। কেন জানো? কারণ তুমি অলওয়েজ মানুষের কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দিয়েছো। কিছু একটা হোক, আমি মানুষের পাশে আছি, কিছু একটা হোক, আমি এগিয়ে যাব। হ্যাঁ, এগিয়ে উপকার করা, মানুষের জন্য উপকার করা খুবই ভালো। কিন্তু আজকে এই সমাজের কিছু মানুষ রয়েছে যারা মানুষরূপী স্বার্থপর। আর এইসব মানুষের জন্য তুমি যদি হাজার করো, এরা তোমার কোনোদিনও উপকারের দাম দেবে না। সামান্য কৃতজ্ঞতার শিকড়টুকুনও এরা করবে না। তাই এইসব মানুষের জন্য তুমি যত করবে, এরা তোমার কাছ থেকে তত নিতে থাকবে। কারণ এদের কাজটাই হচ্ছে তাই। কারোর থেকে উপকার নিয়ে, কারোর থেকে সুযোগ নিয়ে যদি তারা কার্যসিদ্ধি করে নিতে পারে, তাহলে এর থেকে ভালো তাদের কাছে আর কিচ্ছু নেই। তাই এই মানুষগুলো প্রথমত তোমাকে আইডেন্টিফাই করে নিয়েছে যে তুমি এমন একজন মানুষ যে কিনা খুব ইজিলি অ্যাভেলেবেল ফর এভরিবডি। তুমি যদি একটা তোমাকে ফোন করে, তুমি ফোন করার আগেই পারলে ছুটে চলে যাও তার কাছে। সে যদি কোনো কিছু নিয়ে কোয়ারিজ করে, তুমি তার কোয়ারিজটা কমপ্লিট হওয়ার আগেই তাকে অ্যান্সার দিয়ে দাও। বা হয়তো সে তোমাকে কোনো মেসেজ করলো, তার মেসেজ একটা করলো, তুমি হয়তো তার পরিবর্তে 4-5টা একসঙ্গে রিপ্লাই দিয়ে দিলে। সে কি মনে করলো যে এ তো খুব সস্তার, একে জাস্ট কম দামেই আমি কিনে নিতে পারবো। তাই সে খুব কম কথায় তোমাকে ইজিলি ক্যারি করে নিল। হয়তো তোমাকে সে দু একটা ভালো ভালো কথাও বললো যে তোমার মনটা খুব ভালো, বা তুমি খুব ভালো মানুষ, বা তোমার স্বভাব খুব ভালো। তুমি একবারে গলে গেলে যে আচ্ছা, ও আমাকে ভালো বলেছে, ওই মানুষটাও ভালো, আমি ওর জন্য সব করতে রাজি আছি। কিন্তু এইটাই তোমার ভুল। তুমি ওর জন্য অ্যাভেলেবেল হওয়ার আগে একবার দেখে নাও মানুষটা কি সত্যি সাহায্যের দরকার, বা মানুষটা কি সত্যি ভালো মানুষ। সাহায্য করতে যাওয়াটা খুব ভালো কথা, খুব ভালো কাজ একটা, কিন্তু তা বলে এই নয় যে এইরকম কিছু মানুষকে যারা তোমার থেকে দিনের পর দিন সাহায্য নিয়ে দিনের পর দিন তোমাকে ইউজ করে একদিন তোমাকে হঠাৎ করে দূরে ছুঁড়ে ফেলে দেবে। তখন তুমি কোথায় যাবে? তখন তোমার কোথায় জায়গা হবে? যদি তোমাকে এরকম সে রিয়াক্ট করে, তোমার সাথে এইরকম বিহেভিয়ার সে করে, তখন তুমি কি করবে? তাই সহজে মানুষের জন্য সস্তা হয়েও না। সস্তা হয়েও না তাদের জন্য যারা কিনা তোমাকে বারবার ব্যবহার করছে। সেই সব মানুষগুলোকে বুঝিয়ে দাও যে ইউ আর নট অ্যাভেলেবল ফর দ্যাট পারসন। তুমি নিজের বিজনেস দেখো, তোমার তো অনেক কাজ আছে। মেবি তুমি যদি বাড়িতেই থাকো, তুমি বই পড়ো, তুমি নিজের হবিসকে কন্টিনিউ করো, তুমি নিজের লাইফে আরো এগিয়ে চলো, তুমি প্ল্যান করো যে কি করলে তোমার লাইফটা আরো সুন্দর হতে পারে, তুমি কি কাজ করতে পারো লাইফে, তুমি কোন কাজটা বেটার করতে পারো সেই নিয়ে আরো পরিকল্পনা করো, নিজেকে ভাবো। তাই এইসব মানুষদের জন্য সময় দিয়ে তোমার আলটিমেট লাভ কি হবে? মেবি আই ক্যান আন্ডারস্ট্যান্ড সে তোমার খুব প্রিয় পার্সন, সে তোমার খুব কাছের মানুষ, তবু সে কি সত্যিই তোমার কাছের মানুষ? সে যদি তোমার কাছের মানুষ হয়, সে প্রত্যেক মুহূর্তে তার নিজের দরকারে তোমাকে ইউজ করবে না, তোমাকে সস্তার মনে করবে না সে। আবার এমন সময় দেখা যায় যে ইউজ করার পরে তাকে অ্যাবিউজও করছে। আই মিন, ধরো তোমাকে সে কোনো কাজে তোমাকে সে ব্যবহার করলো, তারপরে কি করলো, তোমাকে আরো 5টা বন্ধু বান্ধবের মাঝখানে নিয়ে গিয়ে এমন একটা কথা বলে দিল, তুমি নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে। তাহলে তোমার লাভটা কি হলো? তুমি আলটিমেটলি তো তার কাছ থেকে অপমান নিয়েই বাড়ি ফিরলে। তাহলে এইরকম মানুষকে হেল্প করে, এইরকম মানুষের জন্য করে তোমার আলটিমেট লাভ কি হয়? নিটফল তো জিরো। জিরো নিয়ে বাড়ি ফেরার থেকে কিছু না দেওয়াই ভালো। যা আছে পুরোটাই আমার কাছে থাক, আমার আত্মসম্মান, আমার মর্যাদা। আমি যে নিজের সেলফ রেসপেক্টেশনকে মর্যাদা দেয় না, তার জন্য কোনো মানুষই তাকে রেসপেক্ট করে না। এই কথাটা ভালো করে ঢুকিয়ে নাও মাথায়। ভালো থেকো।